নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আজকে আপনাদের 30 সেকেন্ড করে একটি গাছের বিষয় নিয়ে বলবো। যখনই আপনারা এই ধরনের ইনডোর প্ল্যান্ট করবেন, এই অ্যাগ্রোলোমা হাই কালার যাই বলুন না কেন, সবসময়ের জন্য মনে রাখবেন যে স্প্রে খাদ্য দেবেন এবং মাঝে মধ্যে একটু করে লাইট দেবেন এবং বালি মাটি করে রোপণ করবেন। গাছটি আপনার ভীষণ ভালো হবে। অবশ্যই 60+ বালি হতে হবে। তো 60+ বালি যদি আপনি দিয়ে গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছ একেবারে পারফেক্ট থাকবে। মাঝে মধ্যে হালকা করে একটু একটু করে লাইট দেবেন। তো প্রতিটি গাছের সম্বন্ধে বলবো। এবারে আসি অ্যাগ্রোলোমা। একই জিনিস, যদি আপনার কোকোপিটের মধ্যে গাছটি রোপণ করা থাকে, যদি আবার আপনি পুনরায় কোকোপিটে গাছ রোপণ করতে চান আর কি, তো তাহলে কিন্তু আপনি এই পুরানো কোকোপিটগুলো ফেলে দেবেন। 7 থেকে 8 মাসের বেশি কিন্তু আপনার কোকোপিট ভালো থাকবে না। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে কোকোপিটটা আপনি ফেলে দেবেন। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ, ব্যাবিস্টন জ্যাকিস্টন যাই বলেন না কেন, লিটারে অন্তত 1 গ্রাম করে দেবেন। 2 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। সেই জন্য মাঝে মধ্যে দেবেন। ওই জলটাই আপনি দেবেন, বরাবর ওই জলটাই দেবেন, অন্য জল দেওয়ার দরকার নেই। মাঝে মধ্যে হালকা লাইট খাওয়াবেন। এবারে আসি লেবু গাছের ব্যাপার নিয়ে। লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে। সেই জন্য আপনাকে যে কোনো কীটনাশক ওষুধ মাঝে মধ্যেই কিন্তু দিয়ে রাখতে হবে। এবং লেবু গাছ যখন রোপণ করবেন টবে কিংবা মাটিতে হলে 1টি বস্তা বালি, এবং টবের ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে গাছ রোপণ করে রাখুন। আর শীতের সময়টা খাদ্য দেবেন না, দেখবেন আপনার গাছে সবসময় ভালো লেবু আপনি পাচ্ছেন। সেই জন্য বেশ কয়েকটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে তাহলে লেবু গাছে কিন্তু খাদ্য দেবেন না। যাদের যাদের যে কোনো লেবু জাতীয় গাছ, যেমন এটি ধরুন বাতাবি গাছ একটি রয়েছে, একটি মৌসাম্বি গাছ রয়েছে। তো লেবু জাতীয় গাছের যে কোনো লেবু জাতীয় গাছে কিন্তু শীতকালে একদম খাদ্য দেবেন না। যাদের গাছ খুব সুন্দর হয়ে গেছে, ফুল টুল আসছে না, তাদের ক্ষেত্রে বলবো মাটির ক্ষেত্রে হলে সুপার ফসফেট পটাশ দিন। টবের ক্ষেত্রে হলে অল্প অল্প করে 1-2 চামচ করে মাঝে মধ্যে দিন। দেওয়ার পরে জল দেওয়ার দরকার নেই, একদিন পরে জল দেবেন। দেখবেন আপনাদের প্রত্যেকটি কাজ কিন্তু একেবারে সঠিক হয়ে উঠবে। সেই জন্য আমরা প্রতিটি গাছের বিষয় নিয়ে জানবো। আজকে ভিন্ন ভিন্ন প্রজাতি গাছের নিয়ে জানবো। বনসাই করতে চাইছেন, জেড প্ল্যান্ট বনসাই করুন, খুব সুন্দর বনসাই করুন, গড়ে উঠবে আপনার সুন্দর বনসাই প্ল্যান্টের গাছ। সেই জন্য বনসাই প্ল্যান্টের গাছ যখন আপনি গড়ে তুলবেন, সবসময় মনে রাখবেন এমনি প্লেন মাটিতে গাছ রোপণ করবেন। পারলে একটু বালি দেবেন, না পারলে এমনিই রোপণ করবেন। প্রথমত গাছকে গাছের মতো বাড়িয়ে নিন, একটু বড় টবে রোপণ করুন যদি বনসাই গাছ করতে চান। তাহলে একই গাছকে আপনি আবার তুলে নিয়ে শিফটিং করুন বা কাটিং করুন, দেখবেন আপনার সুন্দর বনসাই গড়ে উঠবে। এবারে আসি একটু ছাওয়া রৌদ্রতে বেশ কিছু গাছ, যেমন এই গাছগুলো মানে সিটিসি ডেসিনা বা ডেসিনার কোনো কোয়ালিটি যদি আপনি রোপণ করেন, তাহলে একটু ছাওয়া রৌদ্রতে হলেই এর বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতির এর কিন্তু এই ভ্যারাইটি রয়েছে। এটা সিটিসি ডেসিনা বলা হয়, যেখানে আপনার বাড়ির আনাচে কানাচে কম রৌদ্র পায়, ছাওয়া রৌদ্র, সেক্ষেত্রে আপনি করতে পারেন। গাছটি বেশ বড় হয়ে গেলে মাঝে মধ্যে কিন্তু গাছটি কাটিং করে দেবেন। কাটিং করার পরে জানবেন আপনি কিন্তু সুন্দর গাছ, এই গাছকে আবার গড়ে তুলতে পেরেছেন। খুব ভালো লাগবে আপনার এই গাছ। গড়তে হবে মনের মতো গাছ। যদি নেন আপনি এই গাছটির নাম গ্লোকা। অবশ্যই যদি এই গাছ নেন, মাঝে মধ্যেই কিন্তু এর এত ঘনত্ব পাতা, অবশ্যই ফাঙ্গিসাইডের জল কিন্তু গাছে দেবেন। কারণ একসঙ্গে গুচ্ছ একটি গাছ, তো ওই ভেতর থেকে একটু একটু করে পাতা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই গাছটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু স্প্রে করবেন ফাঙ্গিসাইডের কোনো জল। সেই জন্য প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। গাছ রোপণ করলে তার প্রসেসগুলো মানতে হবে। যদি আপনি সঠিকভাবে তা করেন, জানবেন ভালো গাছ করতে পারছেন। এটি টপিক্যাল জবা নয়, এটি হচ্ছে পুনার জবা। এর যে কেসিংগুলো থাকে, যদি আপনি কেসিংটা খুলে দিতে চান তাহলে একেবারে বাচ্চা অবস্থাতে, এই মতো অবস্থায় কিন্তু এইরকম সাইজের গাছ হলে আপনি কেসিংটি খুলে দেবেন না। যদি কেসিংটি খুলে দেন কিন্তু আপনার গাছ মারা যাবে। গাছটির পাতা যদি লাল হয়ে থাকে তাহলে আপনি এখন ডোগাটা পিঞ্চ করছেন না, খাদ্য দিচ্ছেন, গাছের পাতা সবুজ হবে, তারপরে আপনি ডোগা পিঞ্চ করবেন। জানবেন আবার আগের মতো আপনার সুন্দর জবা গাছ হয়ে উঠবে। সেই জন্য গাছের পাতা যখন জবা গাছের পাতা লাল হয়ে থাকবে সে সময় কিন্তু আপনি ডোগা পিঞ্চ করবেন না। এবারে আসি জারবেরা গাছ। অতিরিক্ত ফুল হচ্ছে না, তো একটু মাটিতে দানা মাটি করুন, মানে দানা দানা টাইপের মাটি, ঢালা ঢালা মাটি নিন। মাটির সঙ্গে কিন্তু ঘুঁটে দিন, একটু নুড়ি দিন, আর বালি দিন, মাটি দিন, একসঙ্গে গাছটি রোপণ করুন। মাঝে মধ্যে কিন্তু পাতা কমসে কম 80% পাতা কেটে দেবেন, থাকবে গাছের পাতা 20% পাতা। আবার দেখবেন নতুন নতুন পাতাতে পাতাও বেরোবে আর ফুলও বেরোতে থাকবে। যদি গ্রো ব্যাগে লাগাতে পারেন তাহলে এই গাছটি আপনি বেশ ভালো করতে পারবেন। জারবেরার ভিন্ন ভিন্ন প্রজাতি থাকে, ভিন্ন ভিন্ন জাতি গাছের একই সিস্টেম। এবার আসি থাইল্যান্ডের করবি। যারা বড় ছোটো গাছ পছন্দ করেন না, ছোটো গাছের উপরে করবি ফুল দেখতে চান, এটি টকটকে লাল, অবশ্যই টবে করবেন। টবে করলে এই গাছটি ছোট থাকবে, দেখতে ভালো লাগবে।
আমরা দেশীয় করবীর গাছগুলো দেখেছি অনেক বড় সড়ো হয়ে যায় রোড প্ল্যান্টসে, বিশেষ করে রাস্তার ধারে যেগুলো লাগানো থাকে সেই গাছটি এটা না, কিন্তু এটা ছোটোর উপরে আপনি করতে পারবেন, সারাটা বছর আপনি কিন্তু ফুল পাবেন, গাছ ভর্তি ফুল পাবেন, টকটকে লাল ফুল। খুব নর্মালিভাবে এই সমস্ত গাছ করা যায়, সম্পূর্ণ নর্মালিভাবে করা যায়, একেবারে রোদ ঝড় জল বৃষ্টি যাই খাক না কেন আপনার গাছ ভালো থাকবে। এবারে আসি বোগেনভেলিয়ার গাছ। বোগেনভেলিয়া প্রথম অবস্থাতেই একেবারে বড় টবে দেবেন না, তাহলে ফুলের দেখা পাবেন না। একেবারে ছোট টবে রোপণ করুন, আর গাছের সাথে একটি করে কাঠি বেঁধে দিন, মাঝে মধ্যেই কাটিং করতে থাকুন, দেখবেন আপনার গাছটি বল শেপের হয়ে যাবে, ফুলের পরিমাণটা অনেক বেড়ে উঠবে। সবসময় গাছ রোপণ করতে গেলে টবের নিচে নুড়ি দিতে ভুলবেন না, সেটি যেন 1 ইঞ্চি বরাবর আপনার অবশ্যই হয়। সেই জন্য প্রতিটি গাছের বিষয়ে আমাদেরকে সঠিক করে জানতে হবে, জেনে নিতে পারলে খুব সুবিধা, সব কিছুই ভালো আমরা করতে পারবো আমরা করতে। এই রকম সবেদা গাছ, এটি ল্যাংচা সবেদা বলা হয়, আমরা টবে করতে পারি, মাটিতেও করতে পারি। যদি মাটিতে করি তাহলে কিন্তু এক যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন, জয়েন্টটি পর্যন্ত চাপা দেবেন, পরে চাপা দেবেন, এই মুহূর্তে নয়, গাছ রোপণের সময় নয়। খেয়াল করবেন ওই জয়েন্টের নিচ থেকে এই ক্ষীরকুলের গাছটি বেরোচ্ছে কি না। এই ক্ষীরকুলের গাছটি যদি বেরোয় তাহলে বৃক্ষ গাছ হয়ে যাবে, তাহলে সবেদা গাছটা মারা যাবে। দেখতে ঠিক সবেদারই মতো, দেখতেই পাচ্ছেন, দুটি গাছ দ্বারাই তৈরি করা এই গাছটি। এভাবেই করতে থাকুন, দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো অবশ্যই হবে। সবসময় জানবো, যেমন অপরাজিতা গাছ, অপরাজিতার গাছকে যত বারবার কাটিং করবেন দেখবেন গাছটা আপনারা লতিয়ে অনেক দূর যাচ্ছে না, দাঁড়ানো হয়ে গেছে, পাতার উপরে লালচে ভাব এসে গেছে, আপনি গাছটি কাটিং করছেন না। যত রকমই ওষুধ মারুন না কেন, ফ্রেশ করতে গেলে আপনাকে গাছটি কাটিং করতে হবে। যদি আপনি কাটিং করেন, গাছের রং কিন্তু সবসময় তরতাজা এবং একেবারে সবুজ ভাব থাকবে, ফুলে ফুলে ভরে উঠবে আপনার অপরাজিতার। অপরাজিতার অনেকগুলো কালার পাওয়া যায় না আমার কাছে, পাওয়া যাচ্ছে ব্লু, সাদা আর একটা পিঙ্ক। পিঙ্কটাই অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, অনেকেই ভাবেন যে এটা বোধহয় আলাদা কালার, তা না। এটি ডালিম, ডালিম বলতে পারেন, বেদানাও বলতে পারেন। গাছটি খুব সুন্দর দেখতে, ফুলটি খুব সুন্দর, এর ফুল হয়, খুব ভালো ফুল হয়, তো প্রচুর পরিমাণে ফুল হয়, ভালো বনসাই করতে পারবেন। একেবারে ড্রপ প্রজাতি, খাওয়ার জন্য কিন্তু এটা করার দরকার নেই। অবশ্যই এটা আপনারা যারা শোয়ের জন্য বা বনসাই করতে চাইছেন তাদের জন্য ভালো। ফার্স্ট ক্লাস ফুল ফোটে, অনেকে ডালিম ফুল দেখতে চান তো লাগাতে পারেন এই গাছটি, বেশ ভালো লাগবে। গাছটি একেবারে গোলগাল ঝাঁকড় ঝোঁকড় ছোটোর উপরেই কিন্তু থাকবে আপনার এই গাছ। সবসময়ের জন্য যে কোনো গাছ করবো আমরা, তারা প্রসেসগুলো মেনে চলবো। গাছটির নাম সাম্বারজিয়া নীলকণ্ঠমণি, যাই বলেন না কেন। গাছটি যদি বড় টবে দিয়ে দেন তাহলে ফুলের দেখা পাচ্ছেন না, বেশ বড় সড়ো গাছ হয়ে যাবে, অনেক দিন সময় লেগে যাবে। প্রথম অবস্থাতে ছোট টবে রোপণ করুন। খুব বেশি যদি আপনার বাড়িতে গাছ বৃদ্ধি হয়ে থাকে এই গাছটি, তাহলে অবশ্যই সুপার ফসফেট পটাশ দিন, কারণ গাছটি এত দ্রুত গতিতে বাড়ে ভাবতে পারবেন না। সেই জন্য গাছটি ছোট টবে রোপণ করুন, জানবেন আপনার কিন্তু গাছে ভর্তি ফুল আপনি পাচ্ছেন। একেবারে ব্লু, ভেতরটা হালকা একটু সাদা টাইপ, মানে সাদাটে পিঙ্ক, কি সুন্দর দেখতে। অবশ্যই করুন এই নীলঝিন্টির গাছ, ব্লু আর সাদায় ডোরা ডোরা, একেবারে বাইকালার ফুল, দারুণ দেখতে হয় গাছটি। দেখতেই পাচ্ছেন, গাছকে যখন বারে বারে আপনি কাটিং করবেন, গাছের কিন্তু একেবারে রূপটাই বদলে যাবে। গাছটি নিজের থেকেই কত সুন্দর হয়ে যাবে, ভালো লাগবে আপনার। গাছের গোড়ায় আগাছা উদ্ভিদ থাকলে অবশ্যই সেগুলো তুলে ফেলে দেবেন, টবের ক্ষেত্রেও তাই। যখনই কোনো গাছ রোপণ করবেন সবসময় কিছু বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো আপনারা কিন্তু জেনে নিন, ভালো করে জেনে নিন, তাহলে করতে পারবেন সুন্দর গাছ, প্রতিটি গাছ সুন্দর হয়ে উঠবে। এই গাছটির নাম ইরানথিমাম। ইরানথিমামে খুব সুন্দর ফুল হয়, জানেন তো, খুব সুন্দর ফুল হয়। এর 3-4টি ভ্যারাইটি আমার কাছে রয়েছে, বেশি ভ্যারাইটি নেই। তবে গাছটি আপনি পাতাবাহার হিসাবে দেখতে পারেন, 1 থেকে 1.5 বছর পর এর থেকে আবার ফুলও বেরোয়, বেশ খুব সুন্দর দেখতেও লাগে এই গাছটি। অবশ্যই ভালো লাগবে আপনাদের এই গাছটি। গাছটির নাম ইরানথিমাম। ফুলের রঙটি ব্লু রঙের হয়, একেবারে স্টিক হয়ে, ঠিক কি বলবো, সালভিয়া অ্যান্টিনামের যে ধরনের ফুল হয় সেই ধরনের ফুল হয় এই ইরানথিমামের গাছ। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে ভালো করে জানতে হবে। এই গাছটির নাম ডোরিচ কুইন বা ডোরান্ডা। এটি হোয়াইট কালার, এটা ফুলের জন্য, যেমন এই হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, ওটার গাছটা গ্রিন, ফুলটা হোয়াইট, এর কিন্তু ব্লু কালার, গাছটা হোয়াইট, ব্লু রঙের ফুল, খুব সুন্দর দেখতে হয়। আমরা যেগুলো হেজ প্ল্যান্টের জন্য করি সেটা এই ডোরিচ কুইনটা, আগের দুটো নয় কিন্তু, এরকম 7 থেকে 8টি প্রজাতির ডোরিচ কুইন পাবেন। মূল্য এদের বেশি নয় কিন্তু, 10 টাকা 15 টাকা এরকমই সব দাম। তো একেবারে এই ভ্যারাইটিটা নিলে তাহলে 6 টাকা পিসে বিক্রি করি আমরা। প্রতিটি গাছের সম্বন্ধে জানতে হবে কোন গাছ কেমন, শুধু গাছ দেখলেই তো হবে না। গাছটির নাম হলিডে সেজ, গাছে ভর্তি ফুল হয়। গাছ দেখলাম আমরা, বুঝতে পারলাম না গাছটি কি, তাহলে তো তার কোনোই দাম নেই। জানতে হবে, বুঝতে হবে, তবেই তো আপনিও কিছু জানতে পারবেন, তাই না? গাছটির নাম হলিডে সেজ, খুব সুন্দর ফুল হয়। হলিডে সেজ বলতে সাদায় আর হলদে ফুলটি দারুণ দেখতে হয়। এরই একটি নর্মাল ভ্যারাইটি আপনারা দেখেছেন, যেটি হলুদ ভ্যারাইটি, শুধু হলুদ রঙের, প্রচুর পরিমাণে ফুল হয়। ঘুম থেকে উঠে দেখবেন আপনার গাছে একেবারে ফুলে ফুলে ভরে গেছে এই হলিডে সেজ। অবশ্যই গাছ করতে পারেন বনসাইয়ের জন্য, এই গাছটি থেকে দারুণ ডিজাইন করা যায় এবং ফুল হয় এর। গাছটির নাম হচ্ছে তারামণি জুঁই।
এরও 3টে রং পাওয়া যায়, অবশ্যই হলুদ পাওয়া যায়, ডিপ গ্রিন পাওয়া যায়। তো আপনি যাই করেন ভালো বনসাই করতে পারবেন এই গাছটা দিয়ে। এবং গাছটিতে অসংখ্য ফুল হয়, ছোট 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 সাদা সাদা ফুল হয়, দারুণ দেখতে লাগে গাছটি যখন একসঙ্গে ঝেঁকে ফুল হয়। সেই জন্য আমাদের গাছের ফুল দেখার থেকেও যদি গাছগুলো আমরা চিনে নিতে পারি, তাহলে আমাদের গাছ করাটা খুব সহজভাবে কিন্তু আমরা করতে পারবো গাছ। প্রতিটি জানতে পারবো প্রতিটি গাছের বিষয়ে, গাছের সম্বন্ধে ভালো করে আমাদেরকে জেনে নিতে হবে। জেনে নিতেই পারলে আমরা কিন্তু ভালো গাছ করতে পারবো। গাছটির নাম চায়না ডল, প্রচুর পরিমাণে ফুল হয়, গাছটি খুব সুন্দর দেখতে এবং এটি ইনডোর আউটডোর দুই রকমেতেই আপনি করতে পারেন। ফুলের রঙটি একেবারে খুব সুন্দর, অ্যাডেনিয়ামের মতো দেখতে, একটু অফ হোয়াইট টাইপসের ফুলটি দেখতে। এর 2-3টে রং হয়, একটু হালকা আর ডিপ আর কি। ভারী সুন্দর দেখতে ফুলগুলি, যেমন মোড়াইয়া ফুল দেখেছেন না, সেম ওই রকমই দেখতে। সবসময় জানবো প্রতিটি গাছের বিষয়ে। এটি কিন্তু বাঁশ, খুব সুন্দর বাঁশ গাছ, একেবারে ড্রপ প্রজাতির একটি বাঁশ, দারুণ সুন্দর। আপনি কিন্তু এই গাছটি করতে পারেন, একেবারে ছোটোর উপরে থাকবে আপনার গাছ। গাছটি অতি সাধারণভাবে করা যায় এবং ভালো বেশ বল আকারের আপনি গাছটি গড়ে তুলতে পারবেন। সেই জন্য আমাদেরকে প্রতিটি গাছের সম্বন্ধে একটু করে জেনে নিতে হবে, কোন গাছ কী চায়, কী খেতে চায়, কেমন চায়, সব কিছুটা আমাদেরকে জেনে নিতে হবে। গাছ রোপণের সময় কখনোই মশলা দিয়ে গাছটি রোপণ করবেন না, পারবেন আপনি সুন্দর গাছ করতে। জানেন তো এটা কি গাছ? এটার নাম স্পাইডার প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন একটি গাছ নেওয়ার পর তার অনেক শাখা শাখা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, আবার একটি করে চারা হয়ে গেছে। আরেকটি টবের মধ্যে আপনি রোপণ করতে পারেন, গাছটি হ্যাঙ্গিং করতে পারেন, ভালো লাগবে আপনার। গাছটা ছোট থাকে না, বেশ ঝোপ টাইপের হয়ে যায়। এবং যদি হ্যাঙ্গিং টবের মধ্যে দেন তাহলে চারিধারে কিন্তু টব থেকে একটি একটি করে নিচের দিকে ঝুলতে থাকবে, দারুণ সুন্দর দেখাবে আপনার এই স্পাইডার প্ল্যান্টের গাছ। বেশ ভালো লাগা এই গাছটির নাম স্পাইডার প্ল্যান্ট, মূল্য এদের অত্যন্ত কম। সেই জন্য প্রতিটি গাছের বিষয় যখন আমরা জানবো আর কি, তো অবশ্যই ভালো করে জেনে নেব। সবসময় ভালো করে আগে মাটিটি শুকনো করে নেব। মাটি নেব সেখান থেকে যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয় আর কি, ওই মাটিতে নিয়ে আসার পর কিন্তু আমরা করব গাছ। সে তাহলে যেখানে আগাছা উদ্ভিদ মানে বুঝতে পারছেন তো, যেখানে ঘাসপালা এটা ওটা ফোটে, এমন জায়গার মাটি নিয়ে আসবেন। সেই মাটি শুকনো হবে, তার সঙ্গে ফুলের গাছ লাগালে আপনি 30 ভাগ বালি মেখেই গাছ রোপণ করুন। অনেক কিছু করে প্রথমত গাছ রোপণ করবেন না, বালি আর মাটি একসঙ্গে মেখে আপনি গাছ রোপণ করুন। মনে রাখবেন, ওই মাটির মধ্যে কিন্তু মাটি শুকনো হয়ে গেল, বালি দিলেন, জলে ছিটে দেবেন, কিছুক্ষণ পরে কিন্তু আপনি মাটিটাকে এলোমেলো করবেন, তাহলে দেখবেন আপনার একদম পারফেক্ট কাজ হচ্ছে। অনেকেই ভুল করেন, মাটিকে গুঁড়িয়ে ফেলেন, সেটা করবেন না। মাটির মধ্যে প্রথমত একটু জলে ছিটে দিন, কিছুক্ষণ পরে কিন্তু আপনি মাটিটিকে এলোমেলো করুন, তাহলে আপনার কিন্তু সুন্দর মাটি তৈরি হয়ে যাবে এবং ওই মাটির মধ্যেও আপনি গাছ রোপণ করতে পারবেন। সবসময় মনে রাখবেন টবের নিচে নুড়ি দেবেন। দেখুন এই সমস্ত গাছগুলো দেখছেন, এগুলো বিক্রির জন্য, তো তাহলে এদের নিচে নুড়ি দেওয়া নেই, সেই জন্য দেখুন মাঝে মাঝে জল দাঁড়িয়ে যাচ্ছে। এই কারণে এর কোনো ক্ষতি হয় না, এটি একেবারে খোলা আকাশের নিচে রয়েছে। আপনি যখন বাড়ির মধ্যে গাছ রাখছেন, আপনার টবের নিচে নুড়ি নেই মানে বারে বারে গোড়াটাতে জল জমে থাকলে কিন্তু আপনার সেটা ক্ষতি, কারণ জলটি জমতে জমতে গাছের গোড়াটি পচন হয়ে গিয়ে আপনার গাছটি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে যাবে। সেই জন্য সবসময় মনে রাখবেন, বালি আর মাটি করে আপনি গাছ রোপণ করুন, আপনার জল কিন্তু টবে দাঁড়াবে না। গাছটির নাম আলামুন্ডা, খুব সুন্দর ফুল দেখতে হয়, সেটা আপনারা জানেন। সবসময় গাছ ভর্তি ফুল নিতে গেলে গাছের রঙটা এরকমই চকচকে ঝকঝকে করুন। প্রথমত অবস্থাতে গাছকে সুন্দর করে ফেলুন, তারপরে আপনি খাদ্য দেওয়া বন্ধ করুন। সেই জন্য গাছকে একটা সময় সুন্দর করে নিতে হবে। দেখুন বড় গাছ ছিল, কাটিং করে দেওয়ার পরে অসংখ্য ছোট ছোট শাখা বেরোবে, এরপরেই কিন্তু ফুল। তাহলে আমরা গাছটাকে আগে সুন্দর করে নিতে গেলে বারে বারে কাটিং করে নিই, তাহলে বারে বারে কাটিং করে নিলে আমাদের সমস্যা নেই, গাছ খুব সুন্দর হয়ে ওঠে। এটি রঙ্গন ফুলের গাছ বা একজোড়া অনেকে বলেন, তো দারুণ হয় এগুলো, জানেন তো, এগুলো নর্মাল প্রজাতির গাছ, একেবারে দামি কিছু নয়। তো সেই জন্য আমরা বাড়িতে এই সমস্ত ফুল রাখলে এদের ফুল কিন্তু সারাটা বছরই আমরা দেখতে পাবো। এবং গাছগুলি একেবারে ছোটোর উপরে হয়, এদের বিশেষভাবে বৃদ্ধি হয় না। সব সময়ের জন্য আমরা এই সমস্ত গাছ কিন্তু করতে পারি, খুব সাধারণভাবেই করতে পারি, গাছগুলো কঠিন কিছু নয়। সেই জন্য আমাদেরকে প্রতিটি গাছের বিষয়ে ভালো করে জেনে নিতে হবে, জানতে হবে আমরা কেমন করে সুন্দর গাছ করে ফেলবো। দেখুন এইরকম অর্ডিনারি জবা, এটিকে শঙ্খ জবা বলা হয়। দেখুন নিজের থেকেই কত বড় হয়ে যাচ্ছে, এদের পরিচর্যা না করলেও কিন্তু আপনার জবা ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। যখন আপনি এরকম গাছ ছাড়াও এর থেকে আবার হাইব্রিড জবা, এই গাছেরই ডগা কেটে আপনি তৈরি করে হাইব্রিড জবা করবেন আর কি, বা হাইব্রিড জবা চারা নেবেন, সেই হাইব্রিডের জবা চারা হলে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টটা অনেক বেশি আর কি।
সবসময় জানতে হবে যখন আপনি নর্মাল কোনো প্রজাতির জবা করবেন সেগুলো সাধারণভাবে হওয়া সম্ভব। যখন ট্রপিক্যাল কোনো বিদেশি জবা করবেন বা আপনি পুনার জবা করবেন তাদের ট্রিটমেন্টটা তুলনায় অনেক বেশি। সেই জন্য তাদের প্রসেস সম্বন্ধে আপনাকে জানতে হবে। নর্মালি ছোটো টবের মধ্যে গাছ রোপণ করতে হবে। গাছটি রোপণ করার পরে গাছটি একটু বড় হলে তাহলে কিন্তু ডোগাটি পিঞ্চ করতে হবে। প্রথম অবস্থাতে গাছ রোপণ করে কিন্তু আপনি ডোগা পিঞ্চ করবেন না। অবশ্যই গাছটি 1 ফুট হতে হবে, তারপরে কিন্তু আপনি ডোগা পিঞ্চ করবেন। গাছকে হেলদি হতে হবে, তরতাজা হতে হবে, তারপরে কিন্তু আপনি ডোগাটি পিঞ্চ করবেন। সবসময়ের জন্য ছোট অবস্থাতে গাছে বেশি ফুল নেবেন না। গাছের পাতা এইভাবে লাল হয়ে থাকলে তাহলে স্প্রে খাদ্যটা অবশ্যই দেবেন। যদি স্প্রে খাদ্য দেন তাহলে গাছের রঙটা কিন্তু আবার সুন্দর হয়ে উঠবে, ফুটবে আপনার সুন্দর ফুল। সবসময় আমরা প্রতিটি বিষয় ক্লিয়ার করে জানবো। জবা গাছ রোপণ করতে গেলে অবশ্যই ছোটো টবে রোপণ করে দেখুন, আপনি উপকৃত হবেন। সেটাই বলবো, প্রথম অবস্থাতে আপনি ডোগাগুলো টুকে ফেলে দেবেন না। দেখতেই পাচ্ছেন প্রথম ডোগা কিন্তু পিঞ্চ করা হয় না। গাছটি লম্বা হয়ে যাবে বেশ কিছুটা 1 ফুটের মতো, তারপরে কিন্তু করবেন। আপনারা এইভাবেই করতে থাকুন, প্রতিটি গাছ করতে পারবেন সুন্দর। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, জেনে নিতে হবে সঠিক। যদি সঠিকটা জেনে নিতে পারি তাহলে কিন্তু করতে পারবো ঠিক। তাহলে প্রতিটি গাছের বিষয়ে আমরা সঠিকভাবে যদি জানতে না পারি তাহলেই তো মুশকিল। যদি আপনারা জানতে না পারেন তাহলে রাত্রি ফোন করুন, আপনাদেরকে বলে দেবো। গাছটি চায়না 3 ব্লু লিচু, খুব সুন্দর দেখতে হয়, ফলগুলোও দারুণ। চায়না 3 ব্লু লিচু খুব সুন্দর দেখতে, আপনি টবে করুন, আপনার ছোট্ট গাছের মধ্যেই ফল হবে। ফল গাছ রোপণ করতে গেলে অবশ্যই অর্ধেকটা বালি এবং মাটি মেখে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। ইউটিউব চ্যানেল সকল বন্ধু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের অমূল্য সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওগুলি দেখেন, এর জন্য কৃতজ্ঞ বন্ধুরা। অবশ্যই প্রসেস মেনে চলুন, চেষ্টা করব যতটুকু গাছের সম্বন্ধে বলার তা বলার চেষ্টা করব, যারা আপনারা যাতে সুন্দর করে গাছ গড়ে তুলতে পারেন আর কি। প্রতিটি গাছ যাতে আপনাদের